শুভেচ্ছা সবাইকে। আমাদের এক ভিউয়ার গতকাল আমাকে একটা প্রশ্ন করেছে যে আমি অনেক সময় বোর্ডে একটা শব্দ বা কিছু একটা লিখে তারপর একটা ফুল স্টপ দিই, তারপর একটা কেটে দিই, ফুল স্টপটা কেটে দিই, কেন? তাই ভাবলাম যে এই প্রশ্নটা আপনাদের মনেও আসতে পারে, তো সেটাকেই আর কি ক্লারিফাই করার জন্য আসলাম যে আমি যখন একটা কিছু লিখি বোর্ডে, তো তখন সেটা তো স্বভাবগত কারণেই আমি একটা ফুল স্টপ দিয়ে দিই, কিন্তু দিয়ে দেখি যে সেটা ভুল হলো, তখন আবার ফুল স্টপটা কেটে দিই। ফুল স্টপ, যেটাকে আমেরিকান ইংলিশে বলা হয় পেরিয়ড মার্ক, এটা আমরা যেখানে খুশি ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারি না। এটা দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ফুল স্টপ আমরা সেখানেই ব্যবহার করব যেখানে সেন্টেন্স শেষ হচ্ছে। সেন্টেন্স কি? যার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে এবং সেটা পরিপূর্ণ একটা অর্থ দেবে, সেটা হতে পারে সেন্টেন্স। এবং বিশেষত এই সেন্টেন্স ফুল স্টপ দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা শেষ করি সেটা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স বলা যায়। ইংরেজিতে এই যে পাংচুয়েশন মার্ক আছে 14টি। এই 14টির মধ্যে 3টে মার্ক আপনার সেন্টেন্স শেষ করতে পারে। 3টে মার্ক সাধারণত সেন্টেন্স শেষের পরেই ব্যবহার হয়, এভাবেও বলা যায়। তা আমরা একটা সেন্টেন্স দেখি। এখানে দেখেন যে এখানে আমাদের ভার্ব আছে, সাবজেক্ট আছে। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, পরিপূর্ণ অর্থ দিচ্ছে, ফুল স্টপ এখানে চলবে, ওকে ঠিক আছে। শি ইটস বার্গার, এখানে আমাদের সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, ফুল স্টপ চলবে। আই লাইক রিডিং নভেলস, ওকে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, ফুল স্টপ চলবে। একটা বিষয় এখানে লক্ষ্য করেন, গো একটা ওয়ার্ড, একটা শব্দ বা এটা একটা ভার্ব। তাহলে এখানে যদি আমি একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিই তাহলে কি হলো? এটা একটা সেন্টেন্স হয়ে গেল। গো একটা শব্দে একটা সেন্টেন্স হয়ে গেল, যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যেহেতু হলো, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন লাগবে সেন্টেন্সে। সাবজেক্ট কোথায়? সাবজেক্ট এখানে উচ্চ আন্ডারস্টুড সাবজেক্ট, যেটা এখানে আন্ডারস্টুড কি? আন্ডারস্টুড হচ্ছে ইউ গো। একটা ইম্পারেটিভ সেন্টেন্স মোডে থাকে, সেখানে আমাদের এই সামনের এই সাবজেক্টটা উচ্চারণ করা হয় না। যেমন বলি যে দরজাটা বন্ধ করো, মূল সম্পূর্ণ কথাটা আসলে কি? তুমি দরজাটা বন্ধ করো, এই তো। তো এটা তো একটা হয়, যেটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আমরা এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ করি। আর একটা যদি আমরা প্রশ্নবোধক করতে যাই, তাহলে ডু ইউ গো, একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে এবং কোশ্চেন মার্ক দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্স শেষ করতে পারি, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা যেটা আমরা প্রথমে বললাম যে ফুল স্টপ দিয়ে আমরা যেগুলোকে শেষ করি, এগুলো আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে আমরা ইউ গো লিখতে পারি, এখানে আমরা ফুল স্টপ দিয়ে শেষ করতে পারি। তো কথা হচ্ছে যে আমরা ফুল স্টপ যেখানে সেখানে দিতে পারি না। কোথায় পারি না আমরা একটু দেখি, যে এইখানে আমরা লক্ষ্য করি, এখানে আমরা লক্ষ্য করি ইন দ্য মর্নিং, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এখানে আমরা ফুল স্টপ দিতে পারি না, তাহলে দিয়ে কাটা। আবার আন্ডার দ্য টেবল দিতে পারি ফুল স্টপ না, এটাও প্রেপোজিশনাল ফ্রেজ। এটা আ ফক্স উইদাউট এ টেল, এটা একটা নাউন ফ্রেজ। এরপরে আমরা দিতে পারি না। স্কুল একটা হচ্ছে নাউন, বিউটিফুল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন কুইকলি অ্যাডভার্ব, এগুলোর পরে আমরা ফুল স্টপ দিতে পারি না। তো স্বভাবগত কারণে এই ফুল স্টপ দিয়ে দিই, কিন্তু আবার যখন থেকে ভুল হলো তখন এটাকে কেটে দিই। আমাদের একটা প্র্যাকটিস আছে। আচ্ছা, ফুল স্টপ মানে আমরা বাংলায় যেটা ব্যবহার করি সেটা তো দাড়ি চিহ্ন, এই তো। ফুল স্টপ যেখানে ইংরেজিতে হয় সেখানে আমরা বাংলায় দাড়ি চিহ্ন ব্যবহার করি। দাড়ি চিহ্ন দেখবেন আমরা যেখানে সেখানে দিয়ে দিই। যেমন আমরা হয়তো একটা ঠিকানা লিখলাম, সেখানে গ্রামের নাম, উপজেলার নাম, তারপর জেলার নাম দিয়ে একটা দাড়ি, আমরা এরকম ব্যবহার করি। আমি জানি না বাংলায় এটা ঠিক আছে কিনা, কিন্তু ইংরেজিতে এটা চলে না। ইংরেজিতে আপনার ঠিকানার শেষে কখনোই ফুল স্টপ ব্যবহার করা হয় না। একটা জায়গায় হয়, সেটা ঠিকানা না, সেটা হচ্ছে যে আমাদের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা যখন ডক্টরকে ডিআর বলছি, মিস্টারকে এমআর বলছি, আবার ইনিশিয়াল
এম এ আনু, এখানে আমরা ফুল স্টপ দিচ্ছি। কর্ডিনাল নাম্বার, আমরা নাম্বার দেওয়ার পর ফুল স্টপ দিই। তারপরে এখানে ডোমেইন নেম, ডোমেইন নেমের আসলে এটাকে আসলে আমরা ডট বলি। ফাইল এক্সটেনশন নাম ডেটা ডট টিএক্সটি, আমরা এরকম জায়গায় ব্যবহার করি। তো ফুল স্টপটা আমরা যেখানে সেখানে ব্যবহার করতে পারি না। এখানে আমরা সাধারণত এই কয়েকটা জায়গা ছাড়া যেখানেই আমরা ফুল স্টপ ব্যবহার করি সেখানে আমাদের একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন লাগবে। তার কারণ সেখানে এটা আসলে একটা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্রকাশ করছে। আমি যদি একটা প্যারা আপনাদের সামনে দিয়ে বলি যে এখানে কতগুলো সেন্টেন্স আছে, তাহলে আপনারা ফুল স্টপ গুনে বলে দিতে পারবেন যে এতগুলো সেন্টেন্স আছে। ইংরেজিতে এমন কোনো সেন্টেন্স নাই যেটার ভার্ব নাই, এমন কোনো ভার্ব নাই যার সাবজেক্ট নাই। অর্থাৎ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকতেই হবে, তাহলে সেটা সেন্টেন্স হবে, আদারওয়াইজ নট। ধন্যবাদ।